আউট অর্থ বাহির। আউট শব্দটি কোনো একটি শব্দের পূর্বে এবং পরে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আসসালামু আলাইকুম। কোনো একটি ওয়ার্ডের সাথে যখন আউট পূর্বে যুক্ত হবে তখন সেটির অর্থ একরকম প্রকাশ পাবে, আবার যখন সেই ওয়ার্ডের পরে যখন যুক্ত হবে সেটির অর্থটা আরো ভিন্নভাবে প্রকাশ পাবে। তো এভাবে করে আজকে আমরা বেশ কয়েকটি শব্দের পূর্বে এবং পরে যুক্ত করে ভিন্ন যে অর্থ প্রকাশ পায় সে বিষয়টুকু আজকের ক্লাসটি থেকে আপনারা শিখতে পারবেন। এখানে আমি বেশ কয়েকটি ইংরেজি শব্দ লিখেছি এবং সেটির পরে এবং পূর্বে বেশ কয়েকটি ফিল ইন দ্য গ্যাপস দেখতে পাচ্ছেন। তো প্রথম দিকে এখানে যে শব্দটি দেখতে পাচ্ছেন ব্রেক, এই ব্রেক শব্দটির অর্থ আমরা জানি বিরতি। ব্রেক শব্দটির অর্থ আমরা জানি বিরতি। যখন দুইটি শব্দ একই সাথে যুক্ত হয়ে যখন একটি শব্দের রূপান্তর হয় তখন সেটির অর্থ হয়ে যায় আবির্ভাব। এটির অর্থ হয়ে যাবে আবির্ভাব। আবির্ভাব হওয়া। ব্রেক আউট হতো আবির্ভাব হওয়া। এখন আমরা ব্রেকের পরে আমরা আউট শব্দটি যুক্ত করেছি। যখন আমরা ব্রেকের পূর্বে আউট শব্দটি আমরা যখন যুক্ত করব তখন সেটির অর্থ আবার ভিন্ন হয়ে যাবে। আমরা ব্রেক পরে যুক্ত করলাম, আবির্ভাব হলো। যখন আবার ব্রেক এর পূর্বে যখন আমরা আউট শব্দটা যুক্ত করব তখন সেই নতুন একটি ওয়ার্ড তৈরি হবে আউট ব্রেক। আউট ব্রেক তখন সেটির অর্থ হয়ে যাবে প্রাদুর্ভাব। সেটির অর্থ হবে প্রাদুর্ভাব। আউট পরে যুক্ত হলে হবে আবির্ভাব হওয়া। আর যখন ব্রেকের পূর্বে যখন আউট শব্দটা যুক্ত হবে তখন সেটির অর্থ হয়ে যাবে প্রাদুর্ভাব। এর পরবর্তী কাম শব্দটি দেখতে পাচ্ছেন। এটির পরে যদি আমি আউট শব্দটা যুক্ত করি আমরা স্বাভাবিক নিয়মে জানি কাম অর্থ আসা আর আউট অর্থ বাহির। তো এখানে যদি আমি কাম আউট যখন শব্দটি বলি একই সাথে তখন সেটির অর্থ হয়ে যাবে বের হওয়া। কাম আউট এটির অর্থ হয়ে যাবে বের হওয়া। এর পরবর্তী কামের যদি আমি পূর্বে যুক্ত করি আউট শব্দটি তখন সেটির অর্থটা আবার ভিন্ন হয়ে যাবে। তখন সেটির অর্থ হয়ে যাবে পরিণাম। পরিণাম। আউটকাম তখন সেটির অর্থ হয়ে যাবে পরিণাম। পরিণাম। কাম আউট বের হওয়া। আর যখন আউটকাম হবে তখন সেটির অর্থ হয়ে যাবে পরিণাম। এর পরবর্তী আমরা জানি ফুটত রাখা। আর পুটের পরে যখন আউট শব্দটা যুক্ত করা হবে ফুট আউট তখন সেটির অর্থ হয়ে যাবে নিভিয়ে ফেলা। নিভিয়ে ফেলা। ফুট আউট নিভিয়ে ফেলা। ফুট আউট নিভিয়ে ফেলা। আর যখন আউট শব্দটি আমরা প্রথমে যুক্ত করব আউটপুট। আউটপুট তখন সেটির অর্থ হয়ে যাবে ফলাফল। পুট আউট যেটির অর্থ হবে নিভিয়ে ফেলা। আর যখন আউটপুট শব্দটি হবে তখন সেটির অর্থ হয়ে যাবে ফলাফল। ফলাফল। এর পরবর্তী এখানে যেটি দেখতে পাচ্ছেন টার্ন। টার্ন অর্থ মোড়। টার্ন অর্থ মোড়। আর এটার সাথে যখন পরে আউট শব্দটি যুক্ত করব টার্ন আউট তখন সেটি হবে বের করে দেওয়া। বের করে দেওয়া। বের করে দেওয়া। বের করে দেওয়া। আর এই টার্নের পূর্বে যখন আউট শব্দটা যুক্ত হবে তখন সেটির অর্থ হবে উৎপাদিত বস্তু। উৎপাদিত বস্তু। আউট টার্ন যেটির অর্থ হবে উৎপাদিত বস্তু। উৎপাদিত বস্তু। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন লুক, এটির সাথে যখন আউট শব্দটা যুক্ত করা হবে লুক আউট তখন সেটির অর্থ হয়ে যাবে খোঁজা বা বলতে পারেন অনুসন্ধান করা। আর এই আউট শব্দটা যখন লুকের পূর্বে যুক্ত করা হবে আউটলুক
তখন সেটির অর্থ হয়ে যাবে বাহ্যিক দৃষ্টি। আউটলুক, যেটির অর্থ হবে বাহ্যিক দৃষ্টি। লুক আউট, খোঁজা বা অনুসন্ধান করা। আর আউটলুক যখন লেখা হবে তখন সেটির অর্থ হয়ে যাবে বাহ্যিক দৃষ্টি। সেট, আর এটির সাথে যখন আউট শব্দটা যুক্ত হবে, সেট আউট, যেটির অর্থ হবে যাত্রা করা। সেট আউট, যেটির অর্থ হয় যাত্রা করা। আর সেটের পূর্বে আউট শব্দটা যখন যুক্ত হবে, আউট সেট যখন হবে তখন সেটির অর্থ হয়ে যাবে প্রারম্ভ। প্রারম্ভ, সেট আউট যাত্রা করা। আর যখন আউট সেট হবে তখন সেটির অর্থ হবে প্রারম্ভ। ক্রাই অর্থ জানি আমরা কান্না করা। আর এটির সাথে যখন আউট শব্দটা যুক্ত হবে, ক্রাই আউট, তখন সেটির অর্থ হয়ে যাবে চিৎকার করা। চিৎকার করা, চিৎকার করা। আর ক্রাইয়ের পূর্বে যখন আউট শব্দটা যুক্ত হবে, হইচই করা। হইচই করা, হইচই করা। ক্রাই আউট, চিৎকার করা। আউট ক্রাই, হইচই করা। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন ফিট, তো এটা আমরা জানি ফিট অর্থ উপযুক্ত, উপযুক্ত বিষয়টুকু বোঝানো হয় বা চমৎকার বিষয়টুকু বোঝানো হয়। তো এটির সাথে যখন আমরা আউট শব্দটা যুক্ত করব তখন সেই ওয়ার্ডটি হবে ফিট আউট। ফিট আউট, তখন সেটির অর্থ হয়ে যাবে সাজানো। তখন সেটির অর্থ হবে সাজানো। ফিট আউট, সাজানো। ফিট আউট, সাজানো। এর পরবর্তী ফিটের পূর্বে যখন আউট শব্দটি যুক্ত হবে, আউটফিট। আউটফিট, তখন সেটির অর্থ হয়ে যাবে সাজসজ্জা। সাজসজ্জা। ফিট আউট, সাজানো। আউটফিট, সাজসজ্জা, সাজসজ্জা। এর পরবর্তী লেট যে শব্দটি দেখতে পাচ্ছেন, এটির সাথে যখন আউট শব্দটা যুক্ত হবে, লেট আউট, তখন সেটির অর্থ হয়ে যাবে প্রকাশ করা। করা। আর লেটের পূর্বে যখন আউট শব্দটা যুক্ত হবে তখন সেটির অর্থ হয়ে যাবে বের করার পথ। বের করার পথ। লেট আউট, প্রকাশ করা। আউটলেট, বের করার পথ, বের করার পথ। ব্রাস্ট, এটির সাথে যখন আউট শব্দটা যুক্ত হবে, ব্রাস্ট আউট, ফেটে পড়া। ফেটে পড়া। ব্রাস্ট আউট, ফেটে পড়া। আর ব্রাস্টের পূর্বে যখন আউট শব্দটা যুক্ত হয়ে আউট ব্রাস্ট হয়, আউট ব্রাস্ট হবে, তখন সেটির অর্থ হবে উল্লাস। তখন সেটির অর্থ হয়ে যাবে উল্লাস। ব্রাস্ট আউট, ফেটে পড়া। আর আউট ব্রাস্ট, উল্লাস। আউট ব্রাস্ট, উল্লাস। আমরা জানি খাস্ট অর্থ নিক্ষেপ করা বা নিক্ষেপ। আর এটির সাথে যখন আউট শব্দটা যুক্ত হবে, ক্যাস্ট আউট। ক্যাস্ট আউট, তখন সেটির অর্থ হয়ে যাবে তাড়িয়ে দেওয়া। তাড়িয়ে দেওয়া। ক্যাস্ট আউট, তাড়িয়ে দেওয়া। পূর্বে যখন আউট শব্দটা যুক্ত হবে, আউটক্যাস্ট হবে, তখন সেটির অর্থ হয়ে যাবে সমাজচ্যুত হওয়া। সমাজচ্যুত হওয়া। সমাজচ্যুত হওয়া। ক্যাস্ট আউট, তাড়িয়ে দেওয়া। আউটক্যাস্ট, সমাজচ্যুত হওয়া। দ্যাটস ইট। আউট দ্বারা যে শব্দগুলি আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই বিষয়গুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে, সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন।
আর এই ভিডিও লিঙ্কটি আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। See you in the next class. Allah Hafiz.